المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে আপনারা যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের রয়েছে একজন মহান স্রষ্টা, যিনি আমাদের রিজিকদাতা, যিনি আমাদের প্রতিপালনকারী, যিনি আমাদের একমাত্র সত্য মাবুদ। আমরা কি সেই সত্য মাবুদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান রাখি? আমরা কি আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন সে সম্পর্কে বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ বিশ্বাস লালন করছি, নাকি ভিন্ন কিছু? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের মাঝে অনেকেই মনে করি যে আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। সত্যিই কি তিনি সর্বত্র বিরাজমান? আমাদের মধ্যে অনেকেই মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাতের মাঝে লুকায়িত রয়েছেন। সত্যিই কি তিনি সকল মাখলুকাতের মাঝে লুকায়িত রয়েছেন? আবার অনেকে মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন প্রত্যেক ঈমানদারের অন্তরের মাঝে। প্রত্যেক ঈমানদারের অন্তরই হচ্ছে আল্লাহর আরশ, আর সেই আরশের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকায়িত। সত্যিই কি বিষয়টি এমন? কোরআন এবং সহিহ সুন্নাহ এ সম্পর্কে আসলে আমাদের কি শিক্ষা দেয়? কোরআন এবং সহিহ সুন্নাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা জানব আমাদের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তাগতভাবে সত্যিকার অর্থে কোথায় অবস্থান করতেছেন। কোরআন এবং সহিহ সুন্নাহ এ সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দেয়? কি বলছে কোরআন এবং সহিহ সুন্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে? পূর্ববর্তী নেককারগণ, সালাফুস সালেহগণ আসলে কি বিশ্বাস করতেন? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা রয়েছে যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগতভাবে অবস্থান সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছে। যেমন কোরআনুল কারীমের একাধিক সূরার মাঝে 7টি আয়াতে কারিমা বর্ণিত হয়েছে, যে আয়াতে কারিমার ভিতরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে সমুন্নত। যেমনটি সূরা তাহার ভিতরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর রহমানু আলাল আরশিস তাওয়া, যে রহমান তিনি আরশের উপরে সমুন্নত। ঠিক একইভাবে আরও 6টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, যে অতঃপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত হলেন, আরশের উপরে তিনি সমাসীন হলেন। এ তো সরাসরি 7টি আয়াতে কারিমার ভিতরে আল্লাহ আমাদেরকে সংবাদ দিলেন যে তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি সব কিছুর মাঝে লুকায়িত নন, তিনি মুমিনের অন্তরে নন, বরং তিনি হচ্ছেন তার মহান সৃষ্টি আরশে আজিম, সেই আরশে আজিমের উপরে। এছাড়া ইশারা ইঙ্গিতে শত শত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তিনি নিচে নন, তিনি সর্বত্র নন, তিনি হচ্ছেন উপরে আরশে আজিমের উপরে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের কিছু কিছু আয়াতে কারিমার ভিতরে উলু শব্দ ব্যবহার করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন। যেমন তিনি বলেছেন সূরা আলার মধ্যে সাব্বিহিসমা রব্বিকাল আলা, হে নবী আপনি পবিত্রতা ঘোষণা করেন আপনার ওই রবের যিনি রয়েছেন আল আলা, উপরের দিকে, সুউচ্চে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আয়াতে কারিমার ভিতরে ফাওক শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে তিনি হচ্ছেন উপরে। যেমন এসেছে সূরা আন-নাহলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, যে ফেরেশতাকুল তারা তাদের উপরে অবস্থিত তাদের যে রব রয়েছে সেই রবের ভয় করে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু আয়াতে কারিমার ভিতরে নুজুল শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়। এ কথার মানে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন উপরে এবং সেখান থেকে নিচের দিকে কোনো কিছু অবতীর্ণ হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের ভিতরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমি প্রেরণ করেছি লাইলাতুল কদর, কদরের রাত। ঠিক একইভাবে সূরা কাফিরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস-সাউদ শব্দ ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহর জমিনে যে সমস্ত পবিত্র কথা বলা হয়, যে সমস্ত জিকির আজকার তাসবিহ তাহলিল পড়া হয়, এগুলো উপরের দিকে, অর্থাৎ তার দিকে। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে, তার দিকে প্রত্যাবর্তন করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, যে রব্বুল আলামিনের দিকে আরোহণ করতে থাকে, প্রত্যাবর্তন করতে থাকে, উপরের দিকে যেতে থাকে দুনিয়াতে বলা পবিত্র কথাগুলো, জিকির আজকার তাসবিহ তাহলিলগুলো। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন আয়াতের ভিতরে মানফিস সামা বলে, যে আসমানে যিনি রয়েছেন এ কথা বলে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নন, সর্বত্র নন, বরং তিনি হচ্ছেন আসমানে আরশে আজিমের উপরে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের ভিতরে বলতেছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো তার
পাকড়াওয়ের ব্যাপারে যিনি রয়েছেন আসমানি, আইয়াকসিবা বিকুমুল আরদা, এ ধরনের আয়াতগুলো দিয়ে ইশারা ইঙ্গিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন, তিনি কারো মাঝে লুকানো নন, তিনি মুমিনের অন্তরে লুকায়িত নন, বরং তিনি সত্যগতভাবে হচ্ছেন আরশে আজিমের উপরে। ঠিক একইভাবে আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পর্যালোচনা করি তাহলে দেখব সেখান থেকেও প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান সৃষ্টি আরশে আজিমের উপরে। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঝে যে তাসবিহ পড়ে বলতেন সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ বান্দা মাটিতে মাথা নত করে বলতেছে পবিত্রতা ঘোষণা করতেছি আমি ওই সত্তার, ওই রবের যিনি হচ্ছেন আল আলা, সুউচ্চে। ঠিক একইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে লক্ষ সাহাবাদের উপস্থিতিতে যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছায়েছি, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাতে পেরেছি, আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর রিসালাতকে তোমাদের কাছে পৌঁছেছি? তখন তারা সবাই বলেছিল বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছায়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আল্লাহুম্মা শাহাদ ইউশিরু ইলাস সামা বিআসবাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইঙ্গিত করে, অর্থাৎ আসমানের দিকে তার আঙ্গুলিকে ইঙ্গিত করে তিনি বলতেছিলেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, উপস্থিত জনতা বলতেছে যে আমি তোমার রিসালাতের দায়িত্ব তাদের কাছে যথাযথভাবে পৌঁছাইছি। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিশুদ্ধ সাহাবী মুআবিয়া ইবনু হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন তার দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন হে দাসী তুমি কি বলতে পারবে আইনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়? তখন দাসী এক বাক্যে উত্তর দিয়েছিল ফিস সামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমানে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মান আনা, আমি কে, বলতে পারবে? তখন ওই দাসী উত্তর দিয়েছিল আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহ রসুল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফাই করেছিলেন এবং মুআবিয়া ইবনু হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন আতিকাহা ফা ইন্নাহা মুমিনা। এই দুই প্রশ্নের জবাব যথাযথ পেয়ে আল্লাহ নবী বলছিলেন সে তো ঈমানদার, তাকে তুমি আজাদ করে দাও। ঠিক একইভাবে আমরা যদি আমাদের বিবেকের কাছে প্রশ্ন করি যে একজন ব্যক্তি যে ধর্মের লোকই হন না কেন, সে যখন তার রবের, তার মনিবের, তার মাবুদের দ্বারস্থ হয় তখন সে মনের অজান্তেই তার হাত দুইখানা সবসময় আমরা দেখব যে উপরের দিকেই তুলে ধরে, কখনোই ডানে কখনোই বামে বা সামনে বা পিছে কোনো দিকে সে তার হাতকে বর্ধিত করে না, বরং তার হাতকে উপরের দিকে তুলে ধরেই সে ভগবান বলে তার মনিবকে ডাকুক আর আল্লাহ বলে তার মনিবকে ডাকুক অথবা ভিন্ন কোনো নামে সে তার মনিবকে ডাকুক, তার মাবুদকে ডাকুক, দেখা যায় যে তার মনের অজান্তেই তার হাতগুলো উপরের দিকেই চলে যায়। এ কথা দিয়ে বোঝা যায় যে প্রত্যেকটি মাখলুকাতের স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আসমানে আরশে আজিমের উপরে। ঠিক একইভাবে আরেকটি বিষয় যদি আমরা পর্যালোচনা করি, একটু চিন্তা করি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এই মেরাজকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান কখনোই পূর্ণ হবে না, সে ঈমানদার হতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কেন গিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সর্বত্রই বিরাজমান হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সকল কিছুর মাঝেই লুকানো হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ঈমানদারের অন্তরের মধ্যেই অবস্থান করেন, তাহলে এই মেরাজে যাওয়ার অর্থ কি হতে পারে? সত্যি কি তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বাকাশ ভ্রমণে গিয়েছিলেন? এটা কি তাহলে আমরা প্রকৃতার্থে বিশ্বাস করি? যদি মনে করি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে মেরাজের রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, সেই ঊর্ধ্বাগমনের কি বা অর্থ হতে পারে? জি প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একদা আবু মুতি আল হাকাম ইবনে আব্দুল্লাহ আল বালখি রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন হে ইমাম, আপনাকে যদি বলা হয় অমুক ব্যক্তি সম্পর্কে যে বলে লা আদ্রি রব্বি ফিস সামা আও ফিল আরদ, আমি জানি না যে আমার রব কোথায়, আসমানে না জমিনে, এমন ব্যক্তির এমন প্রশ্নের জবাবে আপনি কি বলবেন? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একথার উত্তরে বলেছিলেন ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কুফরি করলো। এরপরে ইবনে বালখি বললেন যে হে ইমাম, সে যদি আরশকে স্বীকার করেই নেয় যে আল্লাহ আরশে আজিমের উপরে রয়েছেন, কিন্তু এরপরে যদি সে বলে লা আদ্রি আল আরশু ফিস সামা আও ফিল আরদ, আমি জানি না যে আল্লাহ সেই আরশ কোথায়, আসমানে না জমিনে, তখন তার সম্পর্কে কি বলবেন? তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছিলেন ইদা আনকারা, যদি সত্যিকার অর্থে সে আরশকে অস্বীকার করে, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, ফাকাত কাফারা, সে যেন দ্বিতীয়বার আবার আরেকটি কুফরি করলো, কারণ সে আল্লাহর আরশ নামক যে একটি মাখলুক রয়েছে সেই মাখলুকাতের অস্তিত্বকে সে অস্বীকার করলো। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যগতভাবে তিনি রয়েছেন সাত আসমানের উপরে, কুরসির উপরে, পানির উপরে, আরশে আজিম, আর সেই আরশে আজিমের উপরে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টিগতভাবে, শ্রবণগতভাবে এবং একই সাথে জ্ঞানের ভিত্তিতে তিনি রয়েছেন সর্বত্র, তিনি রয়েছেন সবকিছুর
মধ্যে। অর্থাৎ আল্লাহর দৃষ্টি রয়েছে সর্বত্র সব জায়গায়, আল্লাহর শ্রবণ রয়েছে সর্বত্র সব জায়গায়, ঠিক একইভাবে আল্লাহর জ্ঞান রয়েছে, আল্লাহর ক্ষমতা রয়েছে সর্বত্র সব জায়গায়। আর একথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মাধ্যমে বুঝাতে চেয়েছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসির। তিনি তোমাদের সাথে যেখানেই তোমরা থাকো না কেন। এরপরে আল্লাহ বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসির। এখানে আল্লাহ বাসির, আল্লাহ দৃষ্টির বিবেচনায় তিনি আমাদের সাথে সর্বত্র সব জায়গায়, এটা বোঝানোর জন্যই বাসির নামক তিনি সিফাতকে এখানে ব্যবহার করেছেন। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের ভিতরে বলতেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার শাহরগের থেকেও নিকটে। কোন অবস্থাতে আল্লাহ বান্দার শাহরগের থেকেও নিকটে? আল্লাহ সেই কারিনা বা সেই ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে, অর্থাৎ কিরামান কাতিবিন নামে যে সম্মানিত দুইজন ফেরেশতা রয়েছেন যারা বান্দার আমলনামা লিপিবদ্ধ করেন, সেই বান্দার শাহরগের কাছাকাছি অবস্থানের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানগতভাবে বান্দার শাহরগের কাছে। ঠিক একইভাবে সূরাতুল আনআমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন আসমানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন জমিনে। কিভাবে রয়েছেন আল্লাহ আসমানে, কিভাবে জমিনে? আল্লাহ সে কথাই বুঝাতে চেয়েছেন ইলম নামক সিফাত ব্যবহার করে। ইয়ালামু সিররাকুম, তিনি জানেন তোমাদের গোপন তথ্য। ওয়া ইয়ালামু জাহরাকুম, তিনি জানেন তোমাদের প্রকাশ্য খবর তিনি রাখেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, তোমরা কি করছো, কি অর্জন করতেছো, এ সম্পর্কেও তিনি জানেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের সিফাতকে ব্যবহার করে বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তিনি যে আমাদের সাথে জমিনে রয়েছেন বা জমিনে তিনি অবস্থান করতেছেন, সেটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জ্ঞানগতভাবে তিনি জমিনে অবস্থান করতেছেন। যে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মাঝে লুকানো নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন, কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারের অন্তরের মাঝে লুকানো নন, বরং সত্তাগতভাবে অস্তিত্বগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থান করতেছেন তার মহান সৃষ্টি আরশে আজিমের উপরে। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান সম্পর্কে বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ আকীদা ধারণ করি এবং এই আকীদা আমরা প্রচার করার চেষ্টা করি, যাতে করে আমরা বিশুদ্ধ ঈমান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين فضجوا بالشهادة ناطقين